মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি আমি সূর্যর সঙ্গে সম্পর্কটাতে কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আর কারোর মনের ওপর তো কারোর হাত থাকে না। সেই সময় আমার হঠাৎ করে এমন একজনের সঙ্গে আলাপ হয়, আমি তার দিকেই পাগলের মতো ছুটে যাই। আর কিছু করার ছিল না আমার। সেই মুহূর্তেই বাবার মৃত্যু ঘটে গেল। তখন আমি সেটাকেই সুযোগ করে নিলাম। তখন আমার এটাও মনে হলো যে এমনিতেই বাড়িতে এত ক্রাইসিস চলছে, আবার নতুন করে একটা পাত্র খোঁজা, তার জায়গায় সূর্যর মতো একটা ভালো ছেলের সঙ্গে নীলুর বিয়ে দিলে কেমন হয়। তাই আমি নীলুকে সূর্যর হাতে তুলে দিলাম। সারা পৃথিবীকে তুমি যেটা বিশ্বাস করাতে পারবে, আমায় তুমি সেটা বিশ্বাস করাতে পারবে না রাই। আমি আজও এটা বিশ্বাস করলাম না। আর সেই সাথে আমার আরো একটা কথা বলার আছে। আমি একটু আগেই বলেছিলাম যে আজকের দিনে আমি একটা ওথ নিতে চাই। হ্যাঁ, আমি নিশ্চিত যে এই দিনটা আগামী বছরও আমি ফিরে পাবো, সাথে আপনাদের প্রত্যেককে আমি আমার সঙ্গে পাবো। আমি আমার স্ত্রী নীলাঞ্জনার সাথে সুখে সংসার করতে চাই, আর তার জন্য আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার একান্ত কাম্য, আমাদের একান্ত কাম্য। আর এটাই হবে আজকে আমার জন্মদিনের বেস্ট উপহার। ইয়েস, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার আর নীলাঞ্জনার সংসারের জন্য। শহর নগর ঋণে বাঁধা মিঠি ঝোরার কাছে। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো রায়ের প্রতি আমরা যে এতদিন এত ভরসা করেছিলাম, তাহলে ধরে নিতে হবে যে সেটা সম্পূর্ণ ভুল ছিল। তবে হ্যাঁ, রাই আমাদের বাড়িতে নার্স হিসেবে থাকতেই পারে, কারণ আমাদের বাবার সেবা যত্নটাও বেশ ভালোই করছে, আর বাবাও তাতে বেশ কমফোর্টেবল। তো আমার মনে হয় যে রাই আমাদের বাড়িতে নার্স হিসেবে থাকুক। কি বাবা, তুমি কি বলো? দেখ, আমি না তোদের এই জটিলতার মধ্যে না পড়তে চাই না, আমার যথেষ্ট বয়স হয়েছে। তবে আমি বলি, রাই যেখানে সুখে শান্তিতে থাকতে চাইছে ও সেখানেই থাকুক। আমি তো এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, আর তো কয়েকটা দিনের মামলা, তারপর আমি রায়কে রায়ের মতো ছেড়ে দেব। আর তাছাড়া সৌর্য যখন বলছে যে ও নীলাঞ্জনাকে নিয়ে সুখে আছে, খুশিতে আছে, তখন আমিও ওদেরকে আশীর্বাদ করব ওরা যেন সুখে থাকে, খুশিতে থাকে, এটুকুই। সত্যি তলে তলে যে এত কিছু হয়ে যাবে আমরা কি করে জানবো বলুন তো? এই যে রায়ের তো আমরা প্রত্যেকে ফ্যান ছিলাম। ওর এত ভালো ব্যবহার, আমাদের সৌর্যের প্রতি এত নিখাত ভালোবাসা, কিন্তু না, সে সবটাই তো ফেক ছিল, সবটাই নকল। নীলু দেখো, কারণে অকারণে তোমার প্রতি যদি কোনো দুর্ব্যবহার আমি করে থাকি, সরি, প্লিজ কিছু মনে করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।